আসসালামু আলাইকুম। আজকে মিনি কিচেনে রান্না করব। চুলায় রান্না করা খুবই ঝামেলার। কয়েকবার চুলার আগুনটা নিভে যায়। আর ধোয়ার জন্য তো চোখে মুখে একদম অবস্থা খারাপ। তো ভাত বসালাম, দেখি কি করা যায়। চুলাটাও ফিট হচ্ছিল না। একটা স্টিলের ইসের উপরে দিয়ে ছোট একটা বাটির উপরে রেখে চুলাটা ফিট করছিলাম। আমার ভাতটা বলক আসছে। তো সাথে মাছ নিছি, বড় বড় ইলিশ মাছ আর গরম ভাত। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, তো এটা প্রিয় খাবার সবারই মোটামুটি। এখন ভাতটা হয়ে গেছে, এখন মাছ ভেজে নেব। মাছের জন্য কড়াই বসালাম। তো আজকে আর কিছু ছিল না, তাই মাছ দিয়ে শুরু করলাম। এখন তেল দিয়ে মাছ একদিকে চুলার আগুন সামলানো, আর একদিকে হচ্ছে রান্না সামলানো। তো চুলায় রান্না করা খুবই কষ্টের। মাছ 3টা দিয়ে নিলাম, আর চুলার আগুন বারবার নিভে যায়। বারবার বায়না করছিল আজকে কিছু একটা রান্না করবে, তো সেজন্য নেওয়া। মাছ উল্টাতে গিয়ে আমার চুলা টুলা পড়ে যায়, অবস্থা শক্ত হয়ে আছে। তো তাও খুব কষ্ট করে মাছগুলো উল্টিয়ে নিছি, এবং ভাজাটাও সুন্দর হয়েছে, মচমচা হয়েছে। তারপর অনেক কষ্টে কাজটা শেষ হলো, রান্নাবান্নার কাজটা। মাছ ভাজা, ভাতটাও সুন্দর হয়েছে, নামিয়ে নিলাম। তো এখন ভাত বাড়বো। ভাত হচ্ছে 2 প্লেট, আর ওইদিকে মাছ হলো 3টা। তো কিছু করার নাই, এগুলো হচ্ছে রান্নাবাটি, আমরা ছোটোবেলা খেলতাম। তো 2 ছেলেকে দিছি 2 প্লেট। তারপর ওরা আবার উঠিয়ে একটা একটা করে তুলে নিচ্ছে। এমনি কিন্তু ভাত খায় না, বাট এগুলা বলে না শখের তুলা 80 টাকা। তো এগুলো একটা একটা করে তুলে নিচ্ছে প্লেটের মধ্যে। পায়ে কালি, পাতিলে কালি। তো তারপর ভালো লাগলো রান্নাটা করে। তো এখন খাওয়ার পালা। 2 প্লেটে 2টা মাছ নিছি, আর একটা মাছ যেহেতু বেশি, তো সেটা আবার ভাগ করে 2 প্লেটে দিয়ে দিছি। তো ভাত খেয়ে যদি পেটও না ভরে, এই ভাতে মন ভরে যাবে।